নমস্কার বন্ধুগণ, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর এই নিম্নচাপের আবহাওয়া যেন কাটতে চাইছে না। নিম্নচাপ একটা ক্লিয়ার হচ্ছে, তারপর আবার একটা নিম্নচাপ আসছে, একেবারে মানুষজন যেন বিরক্ত হয়ে চলে। আর এই বৃষ্টির জন্য চারিদিকে তো নিচু জমিগুলো জলে ভর্তিও হয়ে গেছে। এবার হয়তো বৃষ্টি কন্টিনিউ হলে আর যদি আবার ডিবিসি আরো বেশি পরিমাণে জল ছাড়ে, তাহলে হয়তো এবার উঁচু জমিগুলো ডোবার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর এই মেঘলা ওয়েদারে রোদ্দুর না থাকার জন্য বাড়ির গৃহিণীদের বিরাট সমস্যা এই জামা কাপড় কাচা নিয়ে। আজকে রবিবারে বাড়িতে রান্না হচ্ছে, এটা স্পেশালভাবে রান্না করা হচ্ছে। এই যে কাতলা মাছের মাথা আনা হয়েছে বাজার থেকে, এই কাতলা মাছের মাথার চচ্চড়ি ওয়াইফ রান্না করছে। কাতলা মাছের মাথার চচ্চড়ি যেরকম হচ্ছে, পাশাপাশি তার সাথে চিংড়ি মাছের কারি আছে, আর কাতলা মাছের কারিও আছে। কাতলা মাছের কারিটা হচ্ছে আলু দিয়ে কারি। কাতলা মাছের মাথার চচ্চড়ি রেসিপিটা আপনাদের অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওতে দেখাবো, যেহেতু আজকে এটা রেসিপি ভিডিও না, তাই দেখাচ্ছি না। আর আপনারা এই যে নিউমিজম্যাটিক্স বা এই যে মুদ্রাতত্ত্ব বা পুরোনো কয়েন যে কেনা বেচা, এই ভিডিওগুলোকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। চলুন তাহলে আজকে আবার একটা এই নিউমিজম্যাটিক বা এই মুদ্রাতত্ত্ব বিষয়ের উপর একটা আলোকপাত করা যাক। আজকে আরেকটা এই কয়েনের গল্প নিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকের আমাদের ভিডিও থাকছে এই গন্ডার মার্কা 25 পয়সার কয়েন নিয়ে। এটা নিয়ে আজকে আমরা অ্যানালিসিস করে দেখব কি দাম পাওয়া যায়। আজকের আমাদের ভিডিও থাকছে এই 25 পয়সা নিয়ে। আর এই 25 পয়সাটা দেখুন, এটা হচ্ছে এই গন্ডার মার্কা 25 পয়সা 1999 সালের। এবার একটু জুম করে দেখি এর কোনো মিন্ট মার্ক আছে কি না। না, কোনো মিন্ট মার্ক তো দেখতে পাচ্ছি না। তাহলে এটা হচ্ছে কলকাতা মিন্টের। আর এই পয়সাটা কোনো স্পেশাল ব্যাপার কি চোখে পড়ছে? কিছু পড়ছে কি? দেখুন সামনের দিকটা এরকম 25 লেখাটা রয়েছে, লায়ন ক্যাপিটাল রয়েছে, ইন্ডিয়া 25 পয়সা ভারত, ঠিক আছে। আর দেখুন প্রিন্টটা কিন্তু ক্লিয়ার প্রিন্ট না, মানে অনেকটা আবছা বোঝা যাচ্ছে। আর পিছন দিকটা দেখুন, এই যে এখানে দেখুন 1999 রাইনো গন্ডা, কোনো মিন্টমার্ক নেই। আর এই যে সিকিউরিটি এজ দেখুন এইভাবে অনেকটা অস্পষ্ট। তো এই ধরনের কয়েন যেগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাজারে এই যারা পুরনো কয়েন ডিলার তারা কেনে না। এটা একমাত্র যদি খুব ভালো চকচকে কন্ডিশনে থাকে, মানে একবারে ইউএনসি কন্ডিশনে থাকে বা এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে, একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করছে, সেই অবস্থায় কয়েন ডিলাররা কেনে। তো চলুন আজকে এই কয়েনটা নিয়েই আমরা ডিটেলসে আলোচনায় যাব, ভিডিওতে জানবো, দেখব, বুঝবো। চলুন তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। আপনার ঘরের ড্রয়ার বা পুরনো বাক্সে বা ভুলে যাওয়া মানি ব্যাগে হয়তো এখনো লুকিয়ে আছে ছোট্ট একটা কয়েন। খুবই সাধারণ ছোট্ট একটি 25 পয়সার কয়েন, আর তাতে খোদাই করা আছে বিশাল এক প্রাণীর ছবি, গন্ডার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এই গন্ডার মার্কা 25 পয়সা কয়েনের বিষয়বস্তু নিয়ে। আমাদের কাছে 1999 সালের কলকাতা মিন্টের একটা গন্ডার মার্কা 25 পয়সা আছে। আমরা সেটা নিয়ে রিসার্চ করব, পাশাপাশি আরো এই গন্ডার মার্কা কয়েন সম্পর্কে তথ্য জানবো। আর এই গন্ডার মার্কা কয়েন আর শুধু একটা ধাতুর টুকরো নয়, এর যে নিউমিজম্যাটিক্স দুনিয়ায় একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে। ভিডিও শেষে আমি আপনাদের জানাবো যে কোন কোন সালের কোন কোন মিন্টের এই গন্ডার মার্কা কয়েনের বাজার দর কি, এবং সবচাইতে দামি গন্ডার মার্কা কয়েনের কোনটা, যেটা কয়েনের বুকে তার দাম ফেলা আছে, সেটাও দেখাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি আছি আপনাদের সবার প্রিয় পানমশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এখানে আমরা আপনাদের নিয়ে যাই কয়েন ও নোটের ইতিহাসের দুর্দান্ত এক জগৎ। তাই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই পানমশাই অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1988 সাল থেকে 2002 সাল পর্যন্ত ভারত সরকার এই গন্ডার মার্কা 25 পয়সা কয়েন প্রকাশিত করেছিল।
এই কয়েনের ধাতু হচ্ছে ফেরেটিক স্টিল, শুধু স্টিল না, ফেরেটিক স্টিল। ওজন 2.85 গ্রাম, সাইজ 19 mm, শেপ সার্কুলার। প্রথম কয়েন প্রকাশ হয়েছিল 1988 সালে। এই কয়েনটার এক পাশে থাকে অশোক স্তম্ভ এবং অন্য পাশে থাকে এক সিংহ গন্ডারের ছবি। গন্ডারকে কেন বেছে নেওয়া হয়েছিল জানেন? গন্ডার ভারতের বন্য প্রাণী সংরক্ষণ ও বনজ সম্পদের প্রতীক। এই কয়েনের মাধ্যমে একটা বার্তা দেয়া হয়েছিল, প্রকৃতিকে রক্ষা করো, বন্য প্রাণী বাঁচাও। আজকের দিনে 25 পয়সার প্রচলন থেকে পুরোপুরি উঠে গেছে, তাই এর প্রতিটা পিস আজ এক একটা ইতিহাস। বিশেষ করে এই গন্ডার মার্কা কয়েন কালেক্টরদের কাছে খুবই প্রিয়। আর এই গন্ডার মার্কা কয়েন কোনটি সবচেয়ে দামি ও দুষ্প্রাপ্য একটু পরেই আপনাদের দেখাচ্ছি। এবার আসি কোন কোন সালে কোন কোন মিন্ট থেকে এই গন্ডার মার্কা কয়েন ছাপা হয়েছিল। 1988 সালে মুম্বাই মিন্ট, কলকাতা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট, এছাড়াও আরেকটি বৈদেশিক মিন্ট ওটোয়া মিন্ট, এই 5টা মিন্ট থেকে এই কয়েন ছাপা হয়েছিল। 1989 সালে ওটোয়া মিন্ট বাদ দিয়ে বাকি 4টে মিন্ট থেকে এই কয়েন ছাপা হয়েছিল এবং 1989 থেকে 2000 সাল পর্যন্ত এই ভারতবর্ষের 4টি মিন্ট থেকে এই কয়েন ছাপা হচ্ছিল। 2001 সালে নয়ডা মিন্ট বাদ দিয়ে বাকি 3টি মিন্ট থেকে এই কয়েন ছাপা হয়েছে এবং এই কয়েন শেষ ছাপা হয়েছে 2002 সালে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে, যে এই কয়েনগুলোর দাম কিরাম কি হতে পারে। এই গন্ডার মার্কা 25 পয়সা কয়েন 1992 সাল এবং 1997 সালের 1992 সালের কলকাতা মিন্ট ও হায়দ্রাবাদ মিন্ট এবং 1997 সালের শুধু হায়দ্রাবাদ মিন্ট, এই ইয়নসি কন্ডিশনে এই কয়েনগুলোর দাম 50 টাকা পর্যন্ত যেতে পারে বা তার একটু বেশি হতে পারে। 1997 সালের কলকাতা মিন্টের এই গন্ডার মার্কা 25 পয়সা কয়েনের দাম 50 থেকে 75 টাকায় যেতে পারে। আর এগুলো আমি বলছি পার পিসের কথা। এবং 1993 সালের বোম্বে মিন্ট বা কলকাতা মিন্ট, যে মিন্টই হোক কিন্তু সালটা হতে হবে 1993 সাল, ইউএনসি কন্ডিশনে গন্ডার মার্কা 25 পয়সা দাম হতে পারে 100 টাকার উপরে। এরপর আপনাদের বলছি যেটা সবচেয়ে দামি, সেটা হচ্ছে এই 1993 সালের হায়দ্রাবাদ মিন্টের যে গন্ডার মার্কা 25 পয়সা ইউএনসি কন্ডিশনে, তার দাম কিন্তু স্টার্ট হয় মোটামুটি 16,000 টাকা থেকে স্টার্ট হয় দাম। এটা আপনাদের কয়েনের বইয়ে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তবে প্রত্যেক মার্কেটেই যেরকম দাম ওঠানামা করে, এই কয়েনের যে মার্কেট বা এই পুরোনো কয়েন কেনা বেচার যে মার্কেট, এখানেও দাম ওঠানামা করে। কখনো কখনো এই 1993 যে হায়দ্রাবাদ মিন্টের এই গন্ডার মার্কা 25 পয়সা কয়েনের দাম এরকমও লক্ষ্য করা গেছে যে অনেক সময় অনেক কালেক্টররা মিনিমাম হয়তো 3,000 টাকা দিয়েছে। তো আমরা যদি সর্বকম মূল্যটা ধরি, যে এই একটা কয়েন 3,000 টাকা যদি আমরা ধরি, সেই হিসাবে যদি চলি, আর সেই হিসাবে যদি এই কয়েন আপনার কাছে 100 পিস থেকে থাকে, তাহলে আপনি এই 100 পিস প্যাকেটের জন্য পেয়ে যেতে পারেন একেবারে 3 লাখ টাকা। চলুন এবার আমাদের কাছে যে কয়েনটা আছে 1999 সালের কলকাতা মিন্টের এই গন্ডার মার্কা 25 পয়সার, আমরা এবার সেটাকে একটু নিজেরা রিসার্চ করে দেখি সেটা কি দাম হতে পারে। আমরা প্রথমে ফোনের ইন্টারনেট কানেকশনটা অন রেখে গুগল লেন্সে কয়েনটা ফেলে স্ক্যান করে সেখান থেকে গুগল থেকে কয়েনটা সম্পর্কে ডিটেলস নিয়ে দেখি কি দেখায়। দ্য ইমেজ শোজ অ্যান ইন্ডিয়ান 25 paisa coin from 1999 featuring a rhinoceros on one sided. এরপর কি ইনফরমেশন অ্যাবাউট দিস কয়েনে, এর ডিমনিটাইজেশন ইস্যু, কম্পোজিশন, ডিমনিটাইজেশন, ডিজাইন সমস্ত কিছু দেখাচ্ছে। দ্য 25 paisa coin along with lower demonetizations was officially demonetized on June 30, 2011. কবে এটা বন্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছে। এরপর আমরা চলে এসেছি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তায়, এআই এ। এখানে দেখি কি দেখাচ্ছে। দ্য ইমেজ ইউ সেন্ড শোজ অ্যান ইন্ডিয়ান 25 paisa coin featuring a rhinoceros on its reverse side. This coin belongs to the Republic India series minted between 1982 and 2002. 1988 থেকে 2002 এর মধ্যে আর কি মিন্টেড হয়েছিল। এবার মেনলি যেটা আমরা দেখব সেটা হচ্ছে কালেক্টার্স আইটেম। While no longer valid currency, these coins are collected by
Numismatics coin collectors, the value as collectors item can vary based on factors like year, mint mark and condition. ঠিক আছে, তো এটা বলা যাচ্ছে যে কন্ডিশনের উপরে আর কি নির্ভর করছে। ফর এক্সাম্পল, এ 1988 মুম্বাই মিন্ট কয়েন ইজ লিস্টেড ফর 100 রুপিস, ওয়াইল এ 1988 হায়দ্রাবাদ মিন্ট ইজ লিস্টেড ফর 500 রুপিস। মানে যেটা কোন মিন্টের কিরম দাম হয় সেটা একটু উদাহরণ দিয়েছে, যে কোনো মিন্টের জিনিসটা 100 টাকাও বিক্রি হচ্ছে, কোনো মিন্টের জিনিসটা আবার সেই একই জিনিস একই সালের কয়েন 500 টাকাও বিক্রি হচ্ছে। মিন্টের ওপর, কয়েনের কন্ডিশনের ওপর এবং সর্বোপরি যে সমস্ত কালেক্টর আছে তাদের কেনার আগ্রহ ওপর দাম নির্ভর হয়। আমরা এবার এই কয়েনটার দাম দেখার জন্য একটা ওয়েবসাইটে চলে যাব, দেখব সেখানে কী দাম লিস্টিং করা আছে, কী দাম বিক্রি করতে দেওয়া আছে। আমরা সেটা এখানে দেখব, আমরা দেখব যে আমাদের কাছে যে কয়েনটা আছে সেটা হচ্ছে 1999 সালের কলকাতা মিন্টের গন্ডার মার্কা এই 25 পয়সার যে কয়েন কলকাতা মিন্টের। আমরা সেটা দেখব যে 1999 সালে ক্যালকাটা মিন্ট দেখাচ্ছে বেরি পাইন 41 টাকা, এক্সট্রা ফাইন 48 টাকা। তার মানে বুঝতে পারছেন যে যদি খুব ভেরি ফাইন বা এক্সট্রা ফাইন বা ইউএনসি কন্ডিশন হয় সেইটা এখানে এই দামে বিক্রি হচ্ছে। তো সেটা যেহেতু এখানে এই দামে বিক্রি করছে, ন্যাচারালি কয়েন ডিলারদের কাছে গেলে সেখানে আরও কম দামে বিক্রি হবে, কেন তারাও তো কিনে জিনিসটা বিক্রি করবেন মার্কেটে। এরপর আমরা চলে আসছি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আমরা এই কয়েনের ডিটেলস ফেলে দেখব যে চ্যাট জিপিটি এই কয়েনের ডিটেলসে আমাদের কী কী তথ্য দিচ্ছে। চ্যাট জিপিটি আমাদের তথ্য দিচ্ছে যে এটা সার্কুলেটেড কন্ডিশনে এই কয়েনের দাম 5 থেকে 10 টাকা হয়, আর ইউএনসিন কন্ডিশনে 15 থেকে 20 টাকা হয়, এবং বিভিন্ন মিন্টে বিভিন্ন রকম দাম দেখাচ্ছে। নয়ডা মিন্টে একরকম, মুম্বাই মিন্টে একরকম, কলকাতা মিন্টে একরকম, হায়দ্রাবাদ মিন্টে একরকম। এগুলো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন মানুষজন বিক্রি করতে দিয়েছে, সেই দামগুলো দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই দামগুলো নয়। অ্যাকচুয়ালি দাম যখন আপনারা কোনো কালেক্টরের কাছে যাবেন, ডিলার কাছে যাবেন, দেখবেন এই 5 টাকা 10 টাকা এরম দামই দেয় যদি ইনস্ট্যান্ট কন্ডিশন। কয়েনেজ বুকে আবার দেখুন যে এই 1993 দেখুন এই যে হায়দ্রাবাদ মিন্ট তার দাম কত দেখাচ্ছে। এই 1993 এই যে হায়দ্রাবাদ মিন্ট যদি হয় তার দাম দেখাচ্ছে 16,000 থেকে স্টার্ট হচ্ছে ইউএনসি কন্ডিশনে। বন্ধুরা, তাহলে আপনাদের কাছে যদি কোনো 1993 সালে হায়দ্রাবাদ মিন্টের গন্ডার মার্কা কয়েন থাকে তাহলে সেটা অবশ্যই যত্ন করে রেখে দিন, কারণ সময়ের সাথে সাথে এর দাম আরো বাড়তে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান আপনার কাছে এই 1993 সালের হায়দ্রাবাদ মিন্টের গন্ডার মার্কা 25 পয়সা কয়েন আছে কিনা। আর সাবস্ক্রাইব করুন পানমশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যাতে আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য, কয়েনের গল্প মিস না করেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন ইতিহাস নিয়ে। ধন্যবাদ।